আমাদের বাংলাদেশে 90% মুসল্লি জানে না জুমার দিন কয় রাকাত নামাজ পড়া লাগে। 90% বললাম, আমি পার্সেন্টেজটা আমি 90 দিলাম, জানে না, জানেই না। আমি অনেকরে জিজ্ঞেস করছি, কেউ 18, কেউ 20, কেউ 22 রাকাত কয়, কিন্তু অরিজিনালি জিনিসটা কিরা জানে না। জুমার দিন আপনি আজানের সাথে সাথে মসজিদে যাবেন, ইমাম সাহেব মিম্বরে উঠবে না যতক্ষণ আপনি নামাজ পড়তে থাকবেন ততক্ষণ। কথা কি বুঝাইতে পারলাম? ইমাম সাহেব মিম্বরে উঠবে না যতক্ষণ আপনি সালাত আদায় করতে থাকবেন ততক্ষণ। এবার এটা যদি আপনি কথার কথা যদি 50 রাকাতের সময় পান 50 রাকাত পড়বেন, কিন্তু জুমার দিনে সময় লস করা যাবে না। আজান হয়ে গেছে, বেচারা ঘরের ভিতরে একবার এই রুমে একবার ওই রুমে যায়, তার স্ত্রী বলতেছে আজান হয়ে গেছে, জুমার দিন মসজিদে ওয়াজ শুরু হয়েছে, যাও না কেন? কয় এমন ওয়াজ আমরাও জানি। এমন পণ্ডিত নাই? এই ওয়াজ আমরাও জানি। আবার কিছু কিছু মসজিদের সভাপতি, সেক্রেটারি, অবশ্য আমাদের সভাপতি আগে চলে আসছে না, কিছু কিছু মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার বা যারা একটু হেডামলা লোক, তারা মসজিদে ঢুকে পড়ে বসে যায় সামনে। সহিহ মুসলিমের সহিহ হাদিস, নবীজি বলেছেন জুমার দিনে তুমি যখন মসজিদে প্রবেশ করবা, খবরদার কোনো মুসল্লিকে ধাক্কায়া সামনে যাবা না, যেখানে খালি পাবা সেখানে বসে যাবে। কথা কি বুঝাইতে পারলাম? আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? এই অর্ডারটা দিয়েছেন মুহাম্মাদুর নবীজি। কি বললেন? ধাক্কায়া সামনে যাওয়া যাবে না, যেখানে খালি পাবা সেখানে বসে যাও। আর আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মেম্বার, আমি এলাকার খতিব, আমি এলাকার হুজুর সাহেব, আমি সামনে না বসলে বসবেটাকে? মসজিদে যে আগে আসবে সে আগে বসবে, যে পরে আসবে সে পেছনে। যেখানে মসজিদের সভাপতি সাহেব যদি এসে দেখে মসজিদ ভর্তি, বারান্দা ভর্তি, বাইরে একটু জায়গা আছে, সে ওখানে বসবে, সামনে যাওয়ার অধিকার তার নাই। এটা ইসলাম। বলেন এটা কি? তো জুমার দিনের ব্যাপারে কয়েকটা কথা বললাম আমি আলোচনাটা যাওয়ার আগে, যেহেতু সামনে কিছু কথা বলবো, জানি না কতটুকুন সময় পাবো, তবে আপনাদের প্রতি আমার নসিহত থাকবে, জুমার আজানটা অন্তত সময় মতো দিবেন। আপনারা যারা উমরা করছেন, হজ করছেন, মক্কা মদিনায় যারা গেছেন, আজান হয় নামাজ হওয়ার টাইম হওয়ার সাথে সাথে। যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে 12টার সময় আজানের টাইম হয়, কিন্তু আমরা আজান দিই 12:15টায়। কিন্তু আজান দিবেন সময় মতো। আপনি 12টায় আজান দিয়ে, যখন টাইম হবে তখনই আপনি আজান দিয়ে দিবেন। এখন মুসল্লিরা আসবে, সালাত আদায় করতে থাকবে, মিম্বরে ইমাম সাহেব উঠার পরে আর কোনো সালাত চলবে না। এখন খুতবা শুনতে থাকবে, খুতবার আলোচনা শুনবে, জ্ঞান অর্জন করবে। এটাই হলো জুমার ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে দান সদাকা করার কথা বলেছেন। একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গেছে, আমি তাদের জন্য কি করব? আমার আমলটা কি হওয়া দরকার? নবীজি বলেন, তুমি দুটি কাজ করবা। একটা হলো জবানে মা বাবার জন্য দোয়া করবা। কি দিয়া দোয়া করবা? রব্বির হামহুমা, পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি বললেন, 1 নম্বরে তুমি মা বাবার জন্য দোয়া করবা, 2 নম্বরে তুমি মা বাবার জন্য দান সদাকা করবা। এই 2টা কাজ যদি তুমি করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। জুমার দিন দান করা সুন্নত। জুমার দিন দান করা কি? কিছু মানুষ আছে জীবনেও 10টা টাকা মসজিদের দান বাক্সে দেয় না। হের সামনে দান বাক্সটা যাওয়া মানে হেরে লজ্জা দেওয়া, হে আরেক দিকে তাকায় বাক্সটা এমনি ধাক্কা মারে। এরকমের মুসল্লি আমাদের নাই। আপনি জুমার দিন সকালবেলা ঘুম থেকে উঠে যেই পাঞ্জাবি অথবা যেই জামাটা পরে অথবা যেই প্যান্ট পরে আপনি মসজিদে যাবেন, এটার পকেটে 10টা টাকা রেখে দিবেন, বাংতি টাকা রেখে দিবেন। দান বাক্সটা আসবে, আপনি এটার ভিতরে বিসমিল্লাহ বলে ঢুকায় দিবেন। আপনার বংশে যারা মারা গেছে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। আপনার বাপ আপনাকে এত বড় একটা বাড়ি করে দিয়ে গেল, আপনার আব্বা আপনাকে একটা পুকুর দিয়ে গেল, বাগান দিয়ে গেল, জমি জামা দিয়ে গেল, অথচ জুমার দিনে আপনি 10টা টাকা 100টা টাকা আপনার মা বাপের জন্য দান করতে পারেন না, আপনি কপাল পোড়া। আপনি মরে গেলে আপনার ছেলে মেয়েও আপনার জন্য দান করবে না। কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আর জুমার নামাজ পড়তে হয় কোথায় বলেন তো? একটু জোরে বলবেন। মসজিদে পড়তে হয়। মসজিদ
এজন্য বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবী বলছেন, মান বানাল লিল্লাহি মাসজিদান, অথবা আরেক হাদিসে অন্যভাবে আসছে, মান বানা বাইতান লিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর বানায় দিল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিল। খুব মনোযোগ দেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর বানায় দিল, কার জন্য? আল্লাহ পাকের জন্য। মান বানা বাইতান লিল্লাহি তাআলা, বুখারীর হাদিস, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর তৈরি করে দিল, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ নিজে তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিল। কেন বানায় দিলেন তার কারণও আছে। কারণটা হলো, আল্লাহর ঘর মসজিদের ভিতরে আল্লাহর জিকির ছাড়া আর কিছুই করা হয় না। এখানে সেজদা দিই আমরা কাকে? খেয়াল করবেন, পৃথিবীতে যত ধর্মের উপাসনালয় আছে এগুলাতে গান বাজনা চলে, চলে কি চলে না? বিশেষ করে আমাদের বাংলাদেশে মুসলিমদের পরেই হিন্দুরা সংখ্যায়, হিন্দুরা সংখ্যা সবচেয়ে বেশি মুসলমানদের পরে, এ কথা তো ঠিক। দেখবেন ওখানে যাইয়া ওদের উপাসনালয়ে গান চলে, নাচানাচি চলে, মহিলারা নাচতে পারে, কীর্তন হয় না? ছোটবেলা কীর্তন দেখতে যাইতাম। ছোটবেলার কথা তো, স্কুলে যাওয়ার পথে ওই যে মন্দির পড়তো যেখানে পূজা দেয়, তো দেখতাম কীর্তন হয়, তাদের অনেক কিছু হয়, ওখানে দেখতাম মহিলারা নাচানাচি করে। কিন্তু আমাদের মসজিদের ভিতরে মহিলা তো দূরের কথা, কোনো পুরুষ কি নাচ দিতে পারবে? পৃথিবীর কোন ধর্মের লোকেরা তাদের উপাসনালয়ে ঢুকে এতটা নম্র ভদ্র, এতটা শিষ্টাচার রক্ষা করে চলেন না যতটা মুসলমানেরা মসজিদের ভিতরে ঢুকলে করে। কারণ এই ঘরটা কার? এটাই প্রমাণ করে মসজিদ আল্লাহর ঘর। এখানে জোরে কথা বলা যায় না, এখানে ধমকি দিয়ে কথা বলা যায় না, এখানে নাচা যায় না, গাওয়া যায় না, বাদ্যযন্ত্র বাজানো যায় না, এখানে শুধু সেজদা দেওয়া যায়, এখানে জিকির চলে আল্লাহর, আইন চলে আল্লাহর। এটাই প্রমাণ করে মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লামা ইকবাল বলেছেন, এক হি সব মে খড়া হো গই মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই নেওয়াজ। এক কাতারে নামাজ পড়তে দাঁড়ায় গেছে মন্ত্রী আর তার ড্রাইভার। এখন মন্ত্রী আর ড্রাইভার আলাদা নাই, সবাই আল্লাহর গোলাম। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন, টিচার আছেন, শিক্ষক আছেন, আলেম আছেন। আমরা যখন নামাজে কাতারে দাঁড়াবো, আপনারা বলেন তো আলাদা কিছু আছে না সবাই এক? কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। জিব্রাইল আমিনের, জিব্রিল আমিন একজন ফেরেশতার নাম না? ফেরেশতাদের সর্দার। আল্লাহর নবী বলেছেন, জিব্রাইলকে আমি মেরাজের রাত্রে তার নিজস্ব স্রোতে দেখছি। আমি জিব্রাইলকে দেখলাম, তার দুইটা পা আছে সবুজ রঙের। কয়টা পা? দুইটা পা, পাগুলা সবুজ কালারের। আমি জিব্রাইলকে দেখলাম তার 600 পাখা আছে। সে যখন তার পাখাগুলি এভাবে ছড়ায়া দেয়, দিগন্ত থেকে দিগন্ত ঢাকনা পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর এই জিব্রাইল আমিনের সবচেয়ে বড় ডিগ্রি হলো সে আল্লাহর গোলাম। জিব্রাইল আমিন ফেরেশতাদের সর্দার, তার 600 পাখা আছে। সে যখন ডানাগুলি মেলে দেয় দিগন্ত থেকে দিগন্ত, রাসূল বলেছেন দিগন্ত থেকে দিগন্ত ঢাকা পড়ে যায়। এত বড় মর্যাদাশীল ফেরেশতা, তার সবচেয়ে বড় ডিগ্রি হলো, সবচেয়ে বড় সার্টিফিকেট হলো সে আল্লাহর গোলাম। আমার নবী নবীদেরও নবী, আমার নবী রাসূলদেরও রাসূল, কিন্তু আমার নবীর সবচেয়ে বড় ডিগ্রি হলো কার গোলাম? তাহলে বোঝা গেল আমরা, আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো কার গোলাম হওয়া। কোরআনুল কারিমে একাধিকবার রাসূলের ব্যাপারে গোলাম শব্দটা ব্যবহার করা হয়েছে। আর আমরা হইলাম কার গোলাম? তাহলে আল্লাহর গোলাম হইলে লাভ না লস? লাভ। এজন্যই বললাম মসজিদের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। এখানে জোরে কথা বলা হয়, এখানে পাঞ্চুয়ালিটি, নিয়ম নীতির ভিতরে চলতে হয়। আমি যতক্ষণ মসজিদে আসি আমি ততক্ষণই জিকির করতেছি কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা নুদি আলিস সালাত, ওই প্রথম কথায় গেলাম, ইজা নুদি আলিস সালাত মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের জন্য আওয়াজ দেওয়া হবে,
ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য মসজিদের দিকে দৌড়াইতে থাকো। তাহলে দৌড়াই আসা না হেঁটে হেঁটে আসা? আজানের সাথে সাথে আসা নাকি ইকামতের আগে আসা? সকল নামাজ আপনি ইচ্ছা করলে ইকামতের আগে আসতে পারবেন, কিন্তু জুমার নামাজে আপনি আজানের সাথে সাথেই আসতে হবে, নতুবা আপনার হক আদায় হবে না। দ্বিতীয় নাম্বার আমার আলোচনা আজকে, এটা শাওয়ালের মাস। কিসের মাস? রোজা আপনারা নিশ্চয়ই রাখছেন, অনেকে যারা রাখেন নাই তারা রাখবেন। নবীজি বলেছেন মান সামা রমাদান ফাআতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি। নবীজি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রাখার পরের মাসে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। আর এক হাদিসে নবীজি বলেছেন রমজানকে ধরে রাখা যায় না, রমজান চলে যায়। আল্লাহর নবী বলেন রমজানকে আঁকড়ে রাখা যায় না, আঁকড়ে ধরে থাকা যায় না। কিন্তু যে ব্যক্তি শাওয়ালের রোজা 6টা রোজা রাখলো, সে যেন রমজানের রোজাকে এভাবে আঁকড়ে ধরে রাখলো। আইয়ামাম মাদুদাত, রমজান অল্প কিছুদিনের জন্য আসছিল। আমরাও বলি, মুরব্বীরাও বলে, আহারে রোজাটা খুব তাড়াতাড়ি চলে গেল। রাসূল বললেন রোজাকে আটকে রাখা যায় না, রোজার সময়কে আটকে রাখা যায় না, কিন্তু যে ব্যক্তি রমজানের পরের মাসে অর্থাৎ শাওয়ালের চাঁদে 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজাকে আঁকড়ে ধরে রাখলো। আপনি চিন্তা করতে পারেন, 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়েন। কয় বছর? রোজা মাত্র 6টা, কিন্তু সওয়াব কয় বছরের? রোজা মাত্র 6টা, কিন্তু আপনি সারা বছরের রোজাকে কি করলেন? আঁকড়ে ধরে রাখলেন। আমার কলিজার ভাইয়েরা, এজন্য মা বোনদেরকে যা জানায় দিবেন তারা যেন শাওয়ালের রোজাগুলি আগে রাখে। অনেক মায়েরা বোনেরা প্রশ্ন করে যে পিরিয়ডের কারণে যে রোজাগুলি ছুটে গেছে, বাংতি রোজা আগে হবে না শাওয়ালের রোজা আগে হবে? উত্তর হলো শাওয়ালের রোজা শাওয়াল মাসেই রাখতে হবে, আর যেটা পিরিয়ডের কারণে ছুটে গেছে এটা উনি ইচ্ছা করলে আগামী রোজার আগে রাখতে পারবে, যে কোনো দিন ইচ্ছা করলে মরণের আগে রাখতে পারবে, কিন্তু শাওয়ালের রোজা রাখবে কখন? শাওয়াল মাসে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। 3 নাম্বার আলোচনা, আজকে যে ঢাকায় ভূমিকম্প হয়েছে এটাকে আপনারা শুনছেন? হ্যাঁ, ফজরের নামাজের পরে ভয়ানক ভূমিকম্প হয়ে গেছে, 5-এর উপরে ভূমিকম্প। এই ব্যাপারে বোধহয় কোরআনে কোনো কথা টথা নাই। কোরআনুল কারিমে ভূমিকম্পের নামে একটা সূরা আছে না নাই? বলেন তো কোন সূরা? আসতে কইছেন। এটা কোন জেলা? আলেম ওলামা কম না বেশি? আপনারা স্বীকার করেন চাই না করেন, নিজের দাম নিজে না বুঝলে এটা ব্যর্থতা। সারা বাংলাদেশের মানুষকে ইসলাম শিখাইছে নোয়াখালীর আলেমেরা। বাংলাদেশের শ্রেষ্ঠ আলিয়া দামতি আলিয়া, ওখানকার ভালো ভালো যত মুহাদ্দিস ছিলেন সবগুলা নোয়াখালীর। আপনি চিন্তা করতে পারবেন না, আমি যেখানে যাই কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা কে নোয়াখালীর আলেমরা প্রতিষ্ঠা করে গেছে। তো আপনাদের জবাব আর অন্য জেলার জবাব কি একরকম হবে? তাইলে আপনাদেরকে কি প্রশ্ন করছিলাম, ভূমিকম্পের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সূরাটা কোন সূরা? জিলজাল। বলেন কি? জিলজাল। ভূমিকম্পের ব্যাপারে বৈজ্ঞানিকেরা যে ব্যাখ্যাগুলা দেয় তাদের ব্যাখ্যাগুলা 10%ও সঠিক নেই। ভূমিকম্পের ব্যাপারে যদি সঠিক তথ্য জানতে হয় আল্লাহর কোরআনের কাছে যাওয়া লাগবে। কার কাছে যাওয়া লাগবে? কারণ ভূকম্পন দেয় কে? এত বড় বিশাল জমিনটা যিনি কাঁপান তিনিই ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ভূকম্প অর্থাৎ ভূমিকম্পের নামে একটা সূরা দিলেন, সূরা জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের আগে অসংখ্যবার মৃদু ভূমিকম্পন হবেন, ছোট ছোট ভূমিকম্প হবে। বারবার ছোট ছোট ভূমিকম্প হওয়া এটা কিয়ামতের একটা আলামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভূকম্পনের ব্যাপারে বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন ভূমিকম্প শুরু হবে অর্থাৎ কাঁপুনি শুরু হবে, এই কাঁপুনি এমন কাঁপুনি হবে জমিনের পেটের ভিতরে যা আছে সব সে ভূমি করে বের করে দিবে।
বাসে উঠলে মানুষেরা বমি করে, এরকম মানুষ আপনারা দেখেন নাই? কেন বমি করে? সে ঢুলানিটা তার কি হয় না, বরদাস্ত হয় না। সে গাড়িটা একবার থামে, একবার ডাইনে যায়, একবার বামে যায়। এই যে তার ভূকম্পন হচ্ছে তার শরীরের মধ্যে, সেজন্য তার পেটের ভিতরে যা আছে সে বরদাস্ত করতে পারছেন না, সে এটাকে ধরে রাখার ক্ষমতা হারায়। যার কারণে বাসে উঠলে দেখবেন একদল মানুষ অহরহ বমি করে, করে কি করে না? সেম ঘটনাটা আল্লাহ কোরআনে বললেন, আমি যেদিন জমিনে ভূমিকম্পন শুরু করে দিব, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এমন কম্পন শুরু হবে জমিনের ভিতরে যা কিছু আছে সে আটকায় রাখতে পারবে না, সব সে ভূমি করে বের করে দিবে। আর এই ভূকম্পন যিনি দিবেন তিনি কে? ভূকম্পন আল্লাহ কেন দেয়? আমাকে আপনাকে হুঁশিয়ার করতেছেন, আমাকে আপনাকে হুঁশিয়ার করতেছেন। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের সমাজে পাপাচারের সংখ্যাটা বাড়ছে না কমছে? ভূকম্পন কখন হয়? যখন সমাজে জিনা ব্যভিচার বেড়ে যায়। কি বাড়ে? জিনা এখন গড়ে গড়ে পকেটে পকেটে। বলেন আমার সাথে বলেন, জিনা এখন গড়ে গড়ে পকেটে পকেটে। গতকালকে আমার এক জায়গায় মাহফিল ছিল, ওই মাহফিলে চেয়ারম্যান সাহেব বক্তৃতা দিতেছিলেন আমার পাশে। চেয়ারম্যান সাহেব বললেন, ফজরের নামাজ পড়ে এসে আমি মোবাইলটা খুললাম, খোলার পরে আমি দেখতে পেলাম আমার মোবাইলের মধ্যে একটা অশ্লীল ভিডিও ভেসে উঠছে। এটা আপনি মোবাইল যদি চালান, আপনি এটা আনতে হবে না, এটা নিজে নিজেই আসে। কারণ এটাকে যারা পরিচালনা করে তারা ইচ্ছা করে এগুলাকে ভাইরাল করে। কথা বুঝেন নাই? তো চেয়ারম্যান সাহেব বলেন, এইটা আসার পরে আমি সিদ্ধান্ত নিলাম এই মোবাইল আর চালানো যাবে না। অ্যান্ড্রয়েড সেট আমি এটা পানিতে ফালাই দিছি। আপনি মানেন চাই না মানেন, আমার কথা আপনার কাছে ভালো লাগুক চাই না লাগুক, আপনার 5 বছরের মেয়েটা, আপনার 6 বছরের ছেলেটা শুধুমাত্র মোবাইল চালাবার কারণে অশ্লীলতা, এরপরে যৌনতা শিখতেছেন আপনার অগোচরে, যেটা আপনার খবর নেই। আপনার কি নাই? খবর নাই। আপনি জানেন না, আপনি মনে করতেছেন আপনার বাচ্চা ছোট আছে, কিন্তু আপনার বাচ্চা ছোট আছে ঠিক, বয়সে ছোট, সাইজে ছোট, কিন্তু সে ব্রেনের মধ্যে তার যে যৌনতা ঢুকছে এটা আপনার খবর নেই। আপনারা বলেন, যাদের বয়স আপনাদের 40 বছর 50 বছর হয়েছে, আপনারা যখন ছোট ছিলেন বাংলাদেশে এত অবৈধ সম্পর্ক ছিল? কথা আসতে বললেন যে ছিল? পুরো এলাকায় 2টা ছেলে মেয়ে পাওয়া যেত না অবৈধ সম্পর্ক করছে। আর এখন এই মোবাইলের কারণে, অশ্লীলতার কারণে ঘরে ঘরে বিবাহিত পুরুষ, বিবাহিত নারীরা পর্যন্ত যৌনচারে অবৈধ সম্পর্কে জড়ায় যাচ্ছে। ভূকম্পনের প্রধান কারণ এটা, ভূকম্পনের প্রধান কারণ। আল্লাহ রাগান্বিত হয়। আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবুজ জিনা, আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা। আল্লাহ কোরআনে কোথাও বলে নাই তোমরা জিনা করো না, আল্লাহ বলছে জিনার কাছেও যাওয়া যাবে না। আর বর্তমানে আমার বাংলাদেশের প্রায় ঘরে ঘরে জিনা আছে না? না। দিনাজপুরের মাইয়া কোথায় চলে গেছে? বরিশাল। সাংবাদিকেরা জিজ্ঞেস করতেছে এখানে আসছো কেন? কয় আমি এখানে অনশন করতেছি। একটা সময় মানুষেরা অনশন করত, অথবা না খাইয়া বৈশা থাকা কোনো দাবি আদায়ের জন্য, এটারে কি কয়? ধর্মঘট করা বা অনশন করা। অনশন করত নিজের ন্যায্য দাবি আদায় করার জন্য। আর বর্তমান বাংলাদেশে কিছু ছেলেরা মেয়েরা অনশন করে প্রেমিক প্রেমিকারে পাওয়ার জন্য। কথা আসতে বললেন। দিনাজপুরের মায়া বরিশালে যায় বইছে, দরজার কাছে বসে আছে, কয় তোমার বাড়ি কই? কয় দিনাজপুর। বরিশাল আসছো কেন? কই এই ঘরের অমুকের সাথে আমার প্রেম, আজকে 3 বছর ধরে মোবাইলে প্রেম করি, শুনছি সে নাকি বিয়ে করতেছে, তো তুমি আইছো কেন? আমারে বিয়ে করবে না যতক্ষণ আমি এখান থেকে যাব না ততক্ষণ। এমন ঘটনা বাংলাদেশে একটাও না। আপনাদের নোয়াখালীতে হয় না? হ্যাঁ,
তাইলে ভূকম্প নাবে না, ভূমিকম্প আসবে না তো আসবেটা কি? কয়দিন আগে মাত্র করুণায় গলা চিপ্পা ছাইরা দিয়ে গেছে সাবধান কইরা। করুণা যাইতে না যাইতে আমরা যেই হেই, মানে কুত্তার লেজ। কুত্তারে আপনারা কি কন? কথা কয় না। আমি তো এভাবেই কথা বলি, কুকুর বইলা লাভ নাই। বলেন কি? বাংলাদেশে একটা কথা আছে, কুত্তার লেজ। এই যে আমার মুরব্বী কইছে কুত্তার লেজ 12 বছর সুঙ্গত বড়ি রাখলেও সোজা হয় না। করোনা ভাইরাস আসছে, ছেলে মেয়ে বাপ মা এক টেবিলে খাইতে বইছে। করোনা ভাইরাসের সময়ের কথা বলতেছি। হঠাৎ ছেলে হাসি দিছে, বাপ মা ওইটা দৌড় দিছে। করছে না? বাজারে যায় কেউ ভয়ে হাসি দিতে পারে নাই 3 বছর। হাসি দিলে কই করোনা আইছে, বলছে না? এত ভয় পাইলেন, অথচ একটা বছর যায় নাই এই গজব যে চলে গেল। জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? কষ্টের কথা বলি, কথাগুলি রেকর্ড হয়। একটা সময় ছিল অবিবাহিত ছেলেরা অবিবাহিত মেয়েদের সাথে বিয়ে করতে চাইতো, অথবা প্রেম করলেও অবিবাহিত মেয়েকে পছন্দ করত। আর বর্তমানে বলে, কোন চ্যানেলে একটা রিপোর্ট দেখলাম, বর্তমান বাংলাদেশের 70% যুবকেরা বলে বিবাহিত মহিলারে পছন্দ করে। তো তোর রুচির মধ্যে কুত্তায় পেশাব করছে। কথা ঠিক বলি নাই? কথাটা তো কষ্টের জ্বালায় বললাম। মা বোনদেরকে বুঝতে হবে, যেই মেয়ের বিয়ে হয়ে গেছে, যেই মেয়ের স্বামী আছে, যেই মেয়ের ছেলে মেয়ে আছে, ওই মহিলার সাথে কেউ যদি প্রেম করতে আইসা কয় আই লাভ ইউ, তোমারে ভালোবাসি, বুঝতে হবে এই মহিলাকে সে ভালোবাসতে আসে নাই, তার সাথে জিনার সম্পর্ক করার জন্য আসছে। গজব এমনি এমনি আসে নাই, এমনি এমনি আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আরেক আয়াতে বলা হয়েছে বিমা কাসাবাত আইদিয়াকুম। দুটি শব্দ, বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জমিনে ফাসাদ হয়, এটা মানুষের কামাই করা। আবার আরেক আয়াতে বলা হয়েছে, জমিনে যে ফাসাদ হয় এটা তোমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। সুতরাং নিজেকে আগে বাঁচান। কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজে বাঁচো, আগে নিজে বাঁচো, আগে নিজে বাঁচো। আপনারা যতই কথা বলেন, যতই কিছু করেন, যেমন ফেসবুক, ইউটিউব, তারপরে সোশ্যাল মিডিয়া, টিকটক, আরও কত কিছু আছে, এগুলা কি মুসলিমরা কন্ট্রোল করে না অমুসলিমেরা? আপনি কি জানেন, ইসলামিক যে কোনো ভিডিও আপনি পাইতে হইলে নাম লিখে সার্চ দিয়ে খুঁজে বার করতে হয়। নিজে নিজে আসে খুবই কম। কিন্তু গান বাদ্য, নাচানাচি, এগুলা নিজে নিজে আসে না খুঁজে আনতে হয়? আপনি না চাইলেও তারা সফটওয়্যারটা এভাবেই সেট করে রাখছে, আপনি না চাইলেও সে আপনার সামনে চলে আসবে। আপনি চান না নাচ দেখতে, দরকার নাই, চলে আসবে। আর আমরা, আমাদের অধপতন কোথায় গেছে জানেন? কিছু কিছু মানুষ এই বছর এতেকাফ করছে, এতেকাফের ভিতরে মোবাইল লয়ে যায়। আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না। এক বেচারা মোবাইল নিয়া ফেসবুকে এতেকাফে বইসা, এরপরে সেলফি, আমি এতেকাফে আছি। এতেকাফে বসা ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করতে নিষেধ করেছেন মুহাম্মাদুর, কিন্তু সেলফি তুলতে পারবো, ফেসবুক চালাইতে পারবে, মোবাইলে সেটিং করতে পারবে। চলছে তো এটাই। তো গজব আসবে না তো আসবেটা কি? গজব আসবে না তো আসবেটা কি? ইমাম সাহেব হুজুর অথবা আমার মতো মোল্লা নাজিম, কত মোল্লা নাজিম মসজিদের ভিতরে বসে যদি মোবাইল চালায়, শুধু ওয়াজে আসবে, যেহেতু আমি মসজিদে আছি, আর নোংরা জিনিসগুলো সামনে বাসবে না, এর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো? তাহলে এর থেকে বাঁচার দরকার আছে না নাই? আপনি যে আপনার বাচ্চাটাকে খাওয়াচ্ছেন কি দিয়া? আসতে কইছেন, বাচ্চারা মোবাইল ছাড়া খায়। আমি যে ওয়াজ করি, আমার ঘরে এটাই চলে, আমার ঘরে এটাই চলে, বাচ্চা খায় না মোবাইল ছাড়া। তো আমাদের যখন জন্ম হয়েছিল, আমরা তো মোবাইলের নামও জানি না, তখন বোধহয় আমরা না খাই আসছিলাম। আমি গ্রামে, ছোটবেলা গ্রামেই ছিলাম।
একেবারে 8-10 পর্যন্ত। আমি গ্রামে দেখছি কিছু কিছু পরিবার একটু দুর্বল ছিল, বস্তা, আপনারা কি বলেন, বস্তা বস্তা বিছাইয়া মাটির প্লেটের মধ্যে বাচ্চাকে সকালবেলা পান্তা ভাত আর লবণ দিয়ে রাখছে, তরকারিও নাই, পেঁয়াজও নাই। ছোট বাচ্চা, ল্যাংটা, কাপড় চোপড় নাই, অথচ এই পান্তা ভাতটা টোকায়া টোকায়া নিজে নিজে খায়। আর এখন খাওয়ানোর জন্য বাপে মোবাইল ধরে, মায় ঠাইসা ঠাইসা গলার ভিতরে ঢুকায়, এরপরও আজ জাদু কিছু খায় না। বলে কি বলে না, আজ জাদু কিছু। কুমিল্লার সবচেয়ে ভালো মানে ডাক্তার আছে অনেক, শিশু ডাক্তারের কাছে একবার গেলাম আমি, আমার ওয়াইফ সহ। তো ডাক্তার সাহেব, আমি তার চেম্বারে বসা, একটা রুগী আইছে, একটা বাচ্চা নিয়ে আইছে, বাচ্চা দিগে পাশে সমান। বুঝেননি? আপনারা আর কথা বুঝেন তো, আমি তো আপনারা আরে ভালোবাসি, এই জন্য এমনি কই, দিগে পাশে সমান, বুঝছেন তো? এইরকমের মোটা ফোলা একটা আইনা মহিলা ডাক্তারকে, ডাক্তার বলতেছে আপনার ছেলের সমস্যা কি? কয় ডাক্তার সাহেব কি আজ জাদু কিছু খায় না। ডাক্তার বাচ্চারে সামনে নিয়া মাথা থেকে পা পর্যন্ত দেখতেছে, দেখা উনি ওনার মতো করে একটা লেখা দিয়া বাইর করে দিয়ে আমারে কয় মোল্লা ভাই দেখছেন? কই এটা কয়দিন পরে রিক্সাওয়ালায় নিবে না, রিক্সাওয়ালায় কইব অন্য ব্যবস্থা করেন। কয় এটা বলে কিছু খায় না। কোন জায়গায় আমরা আছি, কোন জায়গায় আছি? ঠাইসা খাওয়ানোর তালে আছি, কিন্তু আমার ছেলেটা যে ইসলাম শিখতেছে না, আমার বাচ্চাটা যে নামাজি হচ্ছে না, এই ব্যাপারে মা বাপের কোনো টেনশন নাই। কোন মা বাপ তার বাচ্চাকে নিয়ে ইয়াসিন করিম ভাইয়ের কাছে গেছেন যে হুজুর সাহেব আমার বাচ্চাটার তো বয়স 8 বছর হয়ে গেছে, নামাজ পড়ে না, আপনি তার একটু চিকিৎসা করেন, এরকমের কোনোদিন গেছেন? কিন্তু খায় না এটার জন্য আপনি গেছেন, ঘুমায় না এটার জন্য আপনি গেছেন, ডাক্তারের কাছে যায় বলতেছেন ডাক্তার সাহেব চিকিৎসা দেন, আজ জাদু কিছু খায় না, কিন্তু আন্নে জাদু যে নামাজ পড়ে না এই কারণে যে জাহান্নামে যাবে, এটার জন্য আগে চিকিৎসা করা দরকার ছিল। ফজরের আজান দিবে, আপনার ছেলে মেয়ে কি করবে বলেন? ঘুমাবে না নামাজ পড়বে? কিন্তু আপনি তো আজ জাদু ঘুমাক, আরে ঘুমাক। মা বাপের কাছে ছেলে বাচ্চাদের 2টা জিনিস প্রিয়। কয়টা? একটা হলো বাচ্চাদের ঘুম, আর একটা হলো খাওয়া। মা বাপের কাছে এটা প্রিয়, স্বাভাবিক। বাচ্চাটা ঘুমায় থাকলে মা বাপেও আওয়াজ করে না যে আজ জাদু ঘুমাইছে, ডিস্টার্ব করিচ্ছা, ঘুমাক। কিন্তু আপনার বাচ্চাটা, আপনার ছেলেটা, আপনার মেয়েটা এভাবে ঘুমায়া থাকলে সে যে জাহান্নামে যাবে, আপনি জাহান্নামের আগুনে তাকে যে জ্বলতে দেখবেন, তখন কি আপনার কাছে ভালো লাগবে? দুনিয়াতে খায় না বলে ডাক্তার খুঁজে বের করেন, নোয়াখালীর ডাক্তার পছন্দ না, আপনি ঢাকা চলে যান। আর আপনার বাচ্চাটার নামাজ না পড়ার কারণে, ইসলাম না মানার কারণে যে জাহান্নামের আগুনে যাবে, এই ব্যাপারে আপনাকে পেরেশানি থাকার দরকার ছিল। ছিল কি ছিল না? কিন্তু কই, আপনি তো পেরেশানি নাই, আপনি তো দিব্যিস চলতেছেন, আপনি নিজেরই নিয়ে চিন্তা করতেছেন। অথচ বিশ্বনবীকে আল্লাহ বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর। নবীজি ঘুমাচ্ছেন, আল্লাহ বলেন আপনাকে ঘুমের জন্য দুনিয়াতে পাঠাই নাই, আপনি জাগেন, মানুষকে সতর্ক করেন, সমাজের লোকদের জন্য কাজ করেন। সমাজের লোকদের জন্য সামাজিক কাজ করা বর্তমান পরিবেশে সহজ না কঠিন? আসতে কইছেন, সহজ না কঠিন? 3 জনে ভালো কাজ করলে 60 জনে গলা চিপটা ধরে। 3 জনে ভালো কাজ করলে 4 জনে গলা চিপ্পা ধরে। বাস্তবতার কথা বললাম। অথচ আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্ডার হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলা উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত।
উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে আমি চুজ করেছি, বাছাই করেছি। কেন করছি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুন, তোমরা আদেশ করবে ভালো কাজের, ওয়া নাহা, নিষেধ করবে মন্দ কাজের। আর বর্তমান সমাজে রাস্তার পাশে দাঁড়ায়া ছেলেরা মেয়েরা অপকর্ম করে, মুরব্বীরা তাকায়া চলে যায়, কথা বলার সাহস নাই। একটা সময় ছিল এলাকার মুরব্বীদেরকে দেখলে পোলাপাইনেরা দূরে চলে যেত, আর এখন মুরব্বী সামনে দাঁড়ায় হাতে সিগারেট খায়। কথা আসতে বলেন কে? এতে হাফ প্যান্ট পিন্দা দোকানের সামনে যায়, সাইকেল চালায় হাফ প্যান্ট পরে। এরকম যুবক আপনাদের নয়? হেতের মা বলছে, যা বাবা ওই যে বসুরহাট থেকে 2 কেজি ডাল লই আয়। হেতে জাঙ্গে একটা পরে হুন্ডা চালাইতে চালাইতে যায়। এরপরে রাস্তায় যাই আবার কি করে, হুন্ডার এমনি এমনি চালাইয়া তার ফাঁসাও নাই, জাঙ্গেও নাই, ল্যাংডা হইয়া বাইতেছে। এরকম আছে না? কথাগুলি কষ্টের কথা। আপনারা হাসেন, কোথায় গেল ওই যুগ? যেই যুগে একজন মুরব্বীর ডাকে পুরা সমাজ ঠান্ডা হয়ে থাকতো, ওই যুগ গেল কই? কোথায় গেল সেই যুগ? যেই যুগে মসজিদের ইমামকে দেখলে নারীরা রাস্তার পাশে দাঁড়ায় থাকতো, কোথায় গেল সেই যুগ? যেই যুগে মহিলারা বেড়াইতে গেলে রিকশার ফুট উঠে ক্ষান্ত হয় নাই, বোরকা পরে ক্ষান্ত হয় নাই, আরেকটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দিত। দেখেন না আপনারা এগুলো? আপনি আধুনিক হয়ে গেছেন, আপনি রাস্তা বানায় ফেলছেন, আপনি বিমান বানাইছেন, আপনি এই করছেন, আপনি সেই করছেন। আপনি এখন 10 মিনিটে নোয়াখালী চলে যান, আপনি এখন 20 মিনিটে ফেনী চলে যান। আপনি নিজেকে উন্নত মনে করতেছেন। উন্নত এখন আপনি করতে পারেন নাই, উন্নত হবে না ততক্ষণ প্রত্যেক সমাজের পারতে পারতে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে না যতক্ষণ। কিসের উন্নয়ন? আপনি টাকা পয়সা থাকলেই সভ্য হওয়া যায় না, টাকা পয়সা থাকলে সভ্য হওয়া যায় না। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.